জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, সে মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, সে মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কো আর কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কো আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মরণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে। মরণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে গরে, ভুলে যাবে 2 দিন পর। তারাই তোকে রাখবে গরে, ভুলে যাবে 2 দিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে দূরে রেখে মসজিদে জুমার খুতবা এবং সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি, তা তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে মরণ। মৃত্যু এমন একটি বিষয়ের নাম, যে বিষয়ের স্বাদ প্রত্যেক আত্মাকে সে স্বাদ গ্রহণ করতে হবে। সে ছোট হোক বড় হোক, ছেলে হোক মেয়ে হোক, ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, যেই হোক না কেন, মরণের স্বাদ সবাইকেই সেই স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য একজন আরবি শায়ের, একজন কবি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে এই যে আল মাউত কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু। আপনি আপনার আত্মীয়র বাড়িতে গিয়েছেন,
এবার আত্মীয়র বাড়িতে গিয়ে আপনার আত্মীয় আপনার সামনে অনেক ধরনের পেয়ালা রেখেছে, দুধের পেয়ালা, পানির পেয়ালা, শরবতের পেয়ালা, মধুর পেয়ালা। আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে আপনার আত্মীয় বাধ্য করেনি যে আপনাকে সম্পূর্ণ পান করতে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা হলো আমি দুধের পেয়ালা খেলাম, দুধটা খেলাম। আমার শরবতের ইচ্ছা হলো না, শরবত খেলাম না। পাশাপাশি মধুর পেয়ালা রাখা রয়েছে, আমার ইচ্ছা হলো মধু যদি খাই, ইচ্ছা হলো খেলাম, না হলে ছেড়ে দিলাম। ইচ্ছা অনুযায়ী আপনার সামনে অনেক ধরনের পেয়ালা রাখা রয়েছে, আপনার ইচ্ছা অনুযায়ী সেখান থেকে আপনার যেটা ইচ্ছা হলো, যেটা আপনার পছন্দনীয় সেটা আপনি পান করলেন, সেটা আপনি খেলেন। কিন্তু মৃত্যু এমন একটা পেয়ালার নাম, মৃত্যু এমন একটা সাবজেক্টের নাম, এমন একটি বিষয়ের নাম, আল মাউতু কদহুন কুল্লু নাফসিন শারিবহু। মৃত্যু, মরণ, এটা এমন একটি পেয়ালার নাম যে পেয়ালার স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। ঠিক তার পাশাপাশি ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। আপনি এখন মসজিদে আসলেন, তো মসজিদে ঢুকতে গেলে আমরা দেখতে পাই 3টে দরজা রয়েছে। আপনার ইচ্ছা অনুযায়ী, আপনাকে বাধ্য করা হয়নি যে মধ্যে দরজা দিয়ে আপনাকে প্রবেশ হতেই হবে, এরকম না। আপনার ইচ্ছা অনুযায়ী 3টা দরজার মধ্যে একটা দরজা আপনি প্রবেশ হয়ে গেলেন, মসজিদে আপনি ঢুকে গেলেন। তো আরবি শায়ের বলছেন ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। কবর এমন একটা দরজার নাম, কবর এমন একটা ডরের নাম, এমন একটা দরজার নাম যে দরজা দিয়ে সবাইকেই প্রবেশ হতে হবে, সবাইকে সেই দরজা দিয়ে প্রবেশ হতে হবে। তাহলে আমরা এই আরবি শায়ের থেকে কি বুঝতে পারলাম? যে প্রত্যেক আত্মাকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এবং তার পাশাপাশি কবর এমন একটা দরজার নাম যে দরজা দিয়ে সবাইকে প্রবেশ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করা হয়নি। আপনার পূর্বে কোনো মানুষকেই চিরস্থায়ী জীবন দান করা হয়নি। আফাইম মিথ্যা, আপনি মরণের স্বাদ গ্রহণ করে নেবেন, আপনি মারা যাবেন, আর আপনার চিন্তা ভাবনা যে আপনি মরে যাবেন আর তারা জীবিত থাকবে, ফাহুমুল খালিদুন, তারা জীবিত থাকবে, কখনো নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে এ দুনিয়াতে কোনো না আউলিয়া, না কোনো আম্বিয়া, না কোনো রাসূলগণকে চিরস্থায়ী জীবন দান করা হয়েছে, বরং সবাইকেই মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। চলে আসি, যদি দুনিয়াতে কাউকে চিরস্থায়ী জীবন দান করা হতো তাহলে কাকে দেওয়া হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। একজন আরবি শায়ের, একজন আরবি কবি বলছেন, লাউ কানা ফি দুনিয়া বাকাও লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মদ। লাউ কানা ফি দুনিয়া বাকাও, যদি দুনিয়াতে কাউকে চিরস্থায়ী জীবন দান করা হতো তাহলে কাকে দান করা হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরস্থায়ী জীবন দান করা হয়নি, তাহলে অত্র কবি দ্বারা, অত্র আপনার কবিতার দ্বারা বোঝা গেল, আরবি কবিতার দ্বারাই, যে এর আগেও কোনো না আম্বিয়া, না আউলিয়া, না কোনো রাসূলগণকে চিরস্থায়ী জীবন দান করা হয়েছে, এবং না এখন কাউকে চিরস্থায়ী জীবন দান করা হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে তিনি বলছেন, একদা এক সময় উরসিলা মালাকুল মাউতি ইলা মূসা আলাইহিস সালাম,
আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। তো ফেরেশতা মালাকুল মউত ফেরেশতা আসলেন আল্লাহর আদেশে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে আদেশ করলেন, যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এবং গিয়ে মূসা আলাইহিস সালামের আত্মাটাকে কবজ করে নিয়ে এসো। ফেরেশতা মালাকুল মউত ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে মূসা আলাইহিস সালামকে যখন শোনানো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার আত্মাটাকে কবজ করার জন্য, আপনার এতে মতামত কি? ফালাম্মা জাআহু সাক্কাহু, সাথে সাথে মালাকুল মউত ফেরেশতা একেবারে হযরতে মালাকুল মউত ফেরেশতার গালে এক থাপ্পড় লাগিয়ে দিলেন। কে? মূসা আলাইহিস সালাম। ফলে ব্যাখ্যাতে রয়েছে, হাদিসের ব্যাখ্যাতে, যে হযরতে মালাকুল মউত ফেরেশতার একটা চোখ কানা হয়ে যায়। তারপরে মৃত্যুর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। ফারাজা ইলা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইয়া রব্বি, হে আমার স্রষ্টা, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মউত, আপনি আজকে এমন একজন বান্দার কাছে আপনি আজকে পাঠিয়েছেন যে আপনার বান্দা লা ইউরিদুল মউত, যে বান্দার কাছে মরণের কথা বলার পরে পরে আমার গালে থাপ্পড় লাগিয়ে আমার একটা চোখকে কানা করে দিয়েছে। হে আমার স্রষ্টা, লা ইউরিদুল মউত, এমন একজন বান্দার কাছে আজকে আপনি পাঠিয়েছেন যে বান্দা লা ইউরিদুল মউত, মৃত্যুকে চায় না, মরণের স্বাদ গ্রহণ করতে চায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে বললেন, ইরজি ইলাইহি, আবার তুমি মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও আর মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো, ফাকুল্লাহু ইয়াজাউ ইয়াদাহু আলা মাতনি সাওর, মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো সেই যেন কোনো একটা বলদের পিঠে তার যেন হাতটাকে রাখে, আর হাতটাকে রাখার পরে তার হাতের নিচে, তার তালুর নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে সানাতুন, 1 বছর তার বয়সটাকে বৃদ্ধি করা হলো। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রব্বি সুম্মা মাজা, তারপরে কি হবে? আপনি তো বললেন প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে বেশি করে দেওয়া হলো আমার আয়ুকে। তো আমি সে লম্বা দীর্ঘ একটা বয়স পেয়ে গেলাম, একটা দীর্ঘ আয়ু পেয়ে গেলাম, কিন্তু সুম্মা মাজা, তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল মউত, তারপরে তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে যখন মরণের স্বাদ গ্রহণ করতে হবে তাহলে ফালআন, এখনই আমার মরণের স্বাদ গ্রহণ আমি করতে রাজি রয়েছে। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কোনো মানুষকে লম্বা, একেবারে লম্বা দীর্ঘদিন আয়ু দেওয়া হলেও শেষ পর্যায়ে ওই মানুষটাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এবং যখন মরণ চলে আসবে, যখন সময় চলে আসবে, তারপরে 1 মুহূর্ত, 1 সেকেন্ডও কাউকেও অবসর সময় দেওয়া হবে না। সেদিন কিন্তু মানুষ আফসোস করবে। কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে মানুষদেরকে আল্লাহ রাস্তায় দান করতে উৎসাহ করছেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। কখন দান করবে? মরার
মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কিন্তু মানুষেরা দান করে না। ফলে ওই মানুষটার যখন মরণের সময় চলে আসবে তখন ওই মানুষটা আফসোস করে বলবে যে হ্যাঁ আমার স্রষ্টা, তুমি আমাকে আর এক মুহূর্ত সময় দাও, এক মুহূর্ত সময় দাও, আমি আমার পুরো প্রপার্টিকে, আমি আমার পুরো সম্পদকে তোমার রাস্তায় দান করে দেব, এবং আমি এমন সৎ আমল করব যে ওয়াকুম মিনাস সালিহিন, খাঁটি মুমিন হয়ে যাব। একবার সুফি, একবারে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে সময় বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা। এরে আমার বান্দা ভালো করে শুনে নে, তোমাদের মধ্যে যখন কোনো মানুষের মরণের সময় চলে আসবে, সেই সময়ে যখন মরণের সময় চলে আসবে, যে টাইমে মরণ হবে ওই টাইমে ওই লোকটাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সে সময়ে কোনো ব্যক্তি আফসোস করলেও এক মুহূর্ত সময় দেওয়া হবে না। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি এমন একজন স্রষ্টা, তোমরা পৃথিবীতে যা কিছু কর্ম করো আমি আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানি, খবর রাখি। তাহলে মরণের সময় যখন চলে আসবে, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো সেই সময় থেকে এক মুহূর্ত, এক সেকেন্ডও আপনাকে আর বেশি সময় দেওয়া হবে না। আর একটা কথা, যে আপনার মরণ কখন হবে, দেখবেন যেগুলো ছেলে মেয়ে যুবক রয়েছে তাদেরকে যখন নামাজের কথা বলা হয় তখন তারা বলে মৌলভী সাহেব বয়স হয়নি, এখন তো 16 বছর বয়স। জি ভাই, আপনার মরণ কখন আসবে এটা আপনার জানা নেই, আর কোন জায়গায় আপনার মরণ ঘটবে সেটাও আপনার জানা নেই। কিছুদিন আগে খবর শুনলেন না, শামসি এলাকার দুজন ছাত্র, শামসি এগ্রিল হাই স্কুলের দুজন ছাত্র বেচারা 11-এর পরীক্ষা দিতে যাবে, তাদের সেন্টারে বাইক নিয়ে বেরিয়েছে, পিকআপ ভ্যানে তারা অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথে মারা গেল। ও দুজন ছাত্র কি জানা ছিল যে আজকে আমাদের মরণ ঘটে যাবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে? জানা ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, বান্দা শোনো, ওয়া মা তাদরি নাফসুন মা যা তাকসিবু গাদান। বান্দারে শোনো, তোমরা কালকে কি করবে, আগামী কাল তোমরা কি করবে তোমাদের সে বিষয়ে জানা নেই। বান্দা আরো শোনো, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। বান্দারে তোমাদের কোন জায়গাতে মৃত্যু ঘটবে সেই জায়গা সম্পর্কেও তোমাদের জানা নেই। কোথায় মরণ ঘটবে, আমার বাইরে ঘটবে কি বাড়িতে ঘটবে, কোন সময়ে ঘটবে জানা আছে কারো নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা সেই সময়ে আসার আগে আগে সতর্ক হয়ে যাও, সেই সময় আসার আগে আগে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, প্রিপারেশন নাও। যদি সাফল্য হতে চাও, যদি সাফল্য পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছে, বান্দা শোনো, আইনামা তাকুনু ইয়ুদরিকুমুল মউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে শোনো, তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমরা যদি কোনো একটা সুদীর্ঘ দুর্গে থাকো, মজবুত যদি খাঁচাতে বন্দী হয়ে থাকো, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের সেখানে গিয়ে তোমাদের মরণের স্বাদ, তোমাদের মরণটাকে কবজ করে নেবে, তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তা নয়, বর্তমান সময়ে মানুষ পৃথিবীতে সব কিছু করতে চায়, মরণের স্বাদ গ্রহণ করতে চায় না। মানুষকে যে মরতে হবে সেই বিষয়টা মানুষ ব্রেন থেকে, মস্তিষ্ক থেকে উঠিয়ে নিয়েছে। যদি না উঠাতো তাহলে আজকে জুমার দিনে এতগুলো আপনারা মানুষ এসেছেন জুমার নামাজ পড়ার জন্য। আসরের টাইমে কয়জন আসবেন আসরের টাইমে? আর পাওয়া যাবে না, শেষ। তাহলে জুমার দিন আমরা আসছি কেন?
লোক দেখানো, না গেলে সমাজের লোক কি বলবে, যে তুই জুমার নামাজটাও কি পড়তে আসিস না। তাহলে লোক দেখানো, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকতো তাহলে আসরের নামাজ ছেড়ে আপনি কিভাবে বাড়িতে থাকেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বান্দারে শোনো, তোমরা মরণ থেকে, মৃত্যু থেকে যেখানে পালাও না কেন, তোমরা যেখানে যাও না কেন, সেখানে গিয়ে মালাকুল মউত গিয়ে তোমাদের জানটাকে কবজ করে নেবে। আর জানটাকে কবজ করার পরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, তারপরে তোমাদেরকে এমন একজন স্রষ্টার দিকে ফিরিয়ে দেওয়া হবে, যে স্রষ্টা গোপনীয় প্রকাশ সবই খবর রাখেন। বান্দারে শুনো, তারপরে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে তোমরা পৃথিবীতে যা কিছু কর্ম করেছো, তোমাদের কর্ম সম্পর্কে তোমাদের সব কিছু জানিয়ে দেওয়া হবে। যা কিছু করেছেন সিসিটিভির মতন, যদি সিসিটিভি লাগা থাকে, আপনি এই সিসিটিভির আন্ডারে কোথায় গেলেন না গেলেন, তাহলে আল্লাহর এই সিসি ক্যামেরা মানুষের তৈরি। আল্লাহ মানুষকে মেধা দিয়েছে বলে মানুষ তৈরি করেছে। তাহলে আল্লাহর কাছে সব কিছু রেকর্ড রয়েছে। আল্লাহ আপনাকে কিয়ামতের দিন সব আপনাদের কর্ম সম্পর্কে, আমার কর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব জানিয়ে দেবেন। তাহলে বলি মাওলানা সাহেব, জোর মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, নবীজি বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। ওরে আমার উম্মতিরা শোনো, এমন একটি বিষয়কে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, এমন একটি বিষয়কে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, যে বিষয়টা মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয়। কি আশা? আপনি মনে মনে আকাঙ্ক্ষা করেছেন, আমি 2026 সালে সুন্দর করে একটা বাড়ি করব। এবার তো মাখনাতে ভালো লাভ হলো, ভালো সম্পত্তিওয়ালা হলাম, তো 2026-এ ভালো একটা বাড়ি বানাবো। আপনি বাড়িটা বানিয়ে দিলেন, কালকে সে বাড়িতে ঢুকবেন, এটা আপনার আশা, এটা আপনার আকাঙ্ক্ষা। আজকেই রাত্রে আপনাকে মরে যেতে হলো, মরণের স্বাদ গ্রহণ করে নিতে হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা শোনো, তোমরা ওই বিষয়টাকে বেশি বেশি করে স্মরণ করো, যেই বিষয়টা মানুষের আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয়। তার নাম কি? আল মউত, মৃত্যু। জি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই হাদিসটা বলে আমি আর বক্তব্য দিতে করছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি বলছেন যে এক সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ইতিমধ্যে একজন আনসারী ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনি আফজালু, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে? তখন নবীজি বললেন, আহসানুহুম আখলাকান, মুমিনদের মধ্যে যে মুমিনটার ব্যবহার ভালো, যে মুমিনটার চরিত্র ভালো, সেই মুমিনটাই পৃথিবীতে মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। তারপরে বলছেন আল্লাহ রাসূল, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে, মুমিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানবান মানুষকে, বুদ্ধিমান মানুষকে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম লিল মাউতে যিকরান, মুমিনদের মধ্যে ওই মুমিনটা সবচেয়ে বেশি বড় বুদ্ধিমান, যে মুমিনটা মরণকে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে। এবং আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস, এবং মরার পরে, মৃত্যুর পরে যে জীবনটা আসবে, যে মারাহিলটা আসবে, অর্থাৎ আখিরাত কিয়ামত, সেই কিয়ামতের দিনের জন্য যে মুমিনটা প্রস্তুতি গ্রহণ করে, যে মুমিনটা প্রিপারেশন নেই, সেই মুমিনটাই উলাইকাল আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমানওয়ালা। তাহলে আমাদের মধ্যে কি হয়? যে বুদ্ধিমান কাকে বলি? যে সমাজে টাকাওয়ালা, পয়সাওয়ালা, যে বেশি
বেশি ইনকাম করে। জি না, বুদ্ধিমান হলো সেই মানুষটা যে মানুষটা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যে মানুষটা মরার পরে সামান্য এই দুনিয়াটার জন্য প্রস্তুতি গ্রহণ করে না, মরার পরে যে চিরস্থায়ী জীবন কাটাতে হবে, চিরস্থায়ী জীবন যেটা কাটাতে হবে, সেই সময়টার জন্য, সেই কালটার জন্য যে মুমিনটা প্রস্তুতি নেই, প্রস্তুতি গ্রহণ করে, প্রিপারেশন নেই, ওই লোকটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানওয়ালা। তাহলে অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি যে হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন মরণের পরে যে জীবনটা আমাদের রয়েছে, সে জীবনটার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।